वीडियो लो এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমাদের খুব প্রিয় একটি চ্যানেল, এটি খুব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এবং পাশাপাশি বিনোদনের ক্ষেত্রেও এই চ্যানেলটি দীর্ঘদিন যাবৎ খুব এগিয়ে মানসম্পন্ন অনুষ্ঠান উপস্থাপন করে। সর্বোপরি এনটিভি আসলে গণমানুষের প্রতিষ্ঠান, গণমানুষের গণমাধ্যম। এটি আরো অনেক দূর এগিয়ে যাক, 22 বছর না 22শত বছরে এটি পদার্পণ করুক, সেই শুভকামনা জানাচ্ছি। যে একটা ক্রিয়েটিভ যে চিন্তা, যে বেদে সম্প্রদায়দের নিয়ে এই কেক কাটা, এই জন্য আমি এনটিভির পরিবারের সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। এনটিভির 22 বছর পদার্পণে শুভেচ্ছা এবং শুভ জন্মদিন এনটিভি। পাশাপাশি মাইনুদ্দিন শুভকে ধন্যবাদ জানাই যে একটা নতুন থিম, যে বেদেপল্লীতে এসে কেক কাটা, ধন্যবাদ। এবং পাশাপাশি আজকের যে প্রধান অতিথি আছে তাকেও ধন্যবাদ জানাই, যে ছোট ছোট কোমলমতি শিশুদের সাথে এসে কেক এনটিভির যে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটছে। ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমরা খুব আনন্দিত, আমাদের সম্মানিত এই এসপি সাহেব, সুমনদেব সাহেব, আমাদের আনোয়ার ভাই, উনি আছেন আমাদের পোলাপাইন নিয়ে। আমরা খুব আনন্দিত, ওনারা যে আমাদের নিয়ে কেক কাটছেন, ছেলে সন্তান নিয়ে আমরা খুব আনন্দিত। এনটিভি হচ্ছে এমনি খুব একটা শক্তিশালী প্রভাবশালী একটা চ্যানেল। এটার মাধ্যমে আমাদের দেশ আগ থেকে বিভিন্ন ভালো কর্মে, সৎকর্মে এনটিভি সবসময় পাশে থাকে। এনটিভি ধন্যবাদ। প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু। ধন্যবাদ। আজকে এনটিভি 22তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই অবহেলিত বেদেপল্লী শিশুদের নিয়ে এই কেক কাটার যে উদ্যোগ, এই উদ্যোগ একটি ভালো উদ্যোগ। এই জন্য এনটিভি স্টাফ রিপোর্টার মনিরুদ্দিন সুমনকে ধন্যবাদ জানাই এবং এনটিভি আরও এগিয়ে যাক, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুন্সিগঞ্জের ইতিহাস ঐতিহ্য আরও ভালোভাবে প্রচারিত হোক, এই কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করি। শুভ জন্মদিন। এনটিভি আজকে 22 বছরে পদার্পণ করলো, তো আমরা ধন্যবাদ দিতে চাই। এই 22 বছরে একটা টিভি চ্যানেল তার জায়গায়, পেশাদারিত্বের জায়গা থেকে ধরে রেখেছে বলেই কিন্তু আজকে 22 বছরে তারা আসতে পেরেছে। আরও ধন্যবাদ জানাই যে আমাদের যিনি মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি, আমাদের সবার প্রিয় সুমন ভাই, ওনাকে যে উনি প্রতি বছরই একটা আলাদা আলাদা থিম নিয়ে এই জন্মদিন পালন করে। গত বছরে উনি আমাদের সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে যেমন করেছিল, এবারও উনি জন্মদিন, এনটিভির জন্মদিন করলো। এখানে বেদেপল্লী আছে। আমরা মনে করি যে কেউই অবহেলিত না, সবাই আমরা মানুষ, এই সমাজের মানুষ। সবাইকে সমাজে অবদান রাখতে হবে, কাউকে আগে কাউকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। কেউ সমাজে অবহেলিত না, আমরা সবাই এই সমাজের মানুষ। আজকে এই যে কোমলমতি বাচ্চাদের নিয়ে এই অনুষ্ঠান করা হলো, এই জন্মদিন করা হলো, আমরা মনে করি যে এই বাচ্চারা একসময় বড় হবে। এখান থেকেই কিন্তু আমাদের আগামীতে এদের ভিতর থেকেই কিন্তু অনেকেই বড় বড় জায়গায় যাবে, ভালো অবদান রাখবে, সমাজের জন্য অবদান রাখবে, দেশের জন্য অবদান রাখবে। এই বাচ্চারা আজকের বাচ্চারা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। আমরা মনে করি যে এই যে থিম নিয়ে উনি এই এনটিভির মুন্সিগঞ্জের যে জন্মদিন পালন করলো, এটা মানে বাস্তবিকভাবেই কিন্তু উনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। আর আমরা আরো মনে করি যে আজকে আমাদের যে বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের যে বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে আমরা এগিয়ে যাবই এবং বিশ্বের বুকে আমাদের জায়গা আমরা করে নিবই। আমরা মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের বাংলাদেশ আমরা বিশ্বের বুকে একদম আমরা সবার নজর কেড়েছি এবং এভাবেই আমরা যেতে চাই। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, তোমরা পাবা পাবা পাবা, তোমরা ইয়ে থেকে নিবা, তোমাদের পাবা পাবা সবার পাবা। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? না আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেইটা নাকি বন্ধুর ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু মানে আপনি আমার মামা। মামা জানি কথাটা। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। এভাবে আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কি রে তুই খারার উপরে পল্টি লই লাইতেছ? জুতা দেবো তোরে। হ্যাঁ জুতাও তো লাগবে, এক জোড়া একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ।